আচ্ছা স্যার, আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কি আমরা 8 পাস কারো কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারি? এসএসসি পাস করে স্যার সেই স্কুলে প্রাইমারি স্কুলে এসএসসি পাস করে ঢোকা যায় কিনা? এই দুর্নীতিটা নিরসনে আপনার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমরা চাচ্ছি। মূলত হচ্ছে আমরা আসছি রঙেরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে 4 জন যে টিচার দিয়ে শুরু হয়েছিল, এরা 4 জনের দুর্নীতি। এই যে 12 বছর বিভিন্ন অনিয়ম দুর্নীতি, এই যে জাল সনদে চাকরি করা, এই যে 2টি টিচার এবং তার স্বামী এবং তার আপন ছাত্র। এরপরে দেখেন এই যে এরা আবার ক্লাসও নিচ্ছে। যেহেতু দুদকে মামলা চলমান, এই জন্য আমরা আমাদের এখান থেকে একটা বিভাগীয় মামলা সেখানে চলছে। এই দুর্নীতিটা নিরসনে আপনার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমরা চাচ্ছি যে আপনি এটা প্রতিরোধে যে কতটুকু ভূমিকা রাখতে পারবেন, এটা একটা ক্লিয়ার স্টেটমেন্ট আজকে আমাদের দিবেন। 2 হচ্ছে কয়দিনের মধ্যে তদন্ত রিপোর্টটা আমাদের হাতে আসবে, একদম এটা একটা মৌখিক আপনি বলে দিবেন। আর 3 নাম্বার হচ্ছে আপনার আন্ডারে থাকা চাকরিজীবীরা এইভাবে দুর্নীতি করতেছে, এই দায়ভার কি আপনি সম্পূর্ণভাবে এড়াতে পারেন নিজে? আমি তো আমার অধিদপ্তরে কথা বলবো যে দুদকের মামলা থাকলে আমাদের বিভাগীয় মামলাটা আমরা নিষ্পত্তি করতে পারবো কিনা। এখন অধিদপ্তর থেকে বলে যদি নিষ্পত্তি করতে কোনো সমস্যা নাই তাহলে আমি নিষ্পত্তি করে দেবো, আর ওখান থেকে যদি বলে যে দুদকের মামলা থাকলে আমাদের নিষ্পত্তি করা যায় না, সেক্ষেত্রে যে অবস্থা এখন ওদের বেতনগুলো বন্ধ আছে, আপাতত ওদের কাজ করবে না, বেতন বন্ধ থাকবে, এই অবস্থায় চলবে। স্যার আমরা কিন্তু দুদকের মামলায় প্রথমে স্যার যাই নাই, দুদকও দুর্নীতিগ্রস্ত স্যার, সেটা হচ্ছে দুদকের সুস্পষ্ট প্রমাণ। আপনি এখানে দেখেন যে যেই শিক্ষিকা সনদ দিয়ে চাকরি করতেছিল 12 বছর, আপনাদের সরকারি অর্থ সে আত্মসাৎ করলো, এবং ওই শিক্ষিকার কোনো বাচ্চা কাচ্চা কিছুই নাই, তখন তার বাচ্চা হয় না, অথচ ওইখানে দেখেন আপনাদের প্রাথমিক শিক্ষক বিবরণীতে 2টা ছেলে মেয়ে তার এন্ট্রিতে আছে আপনাদের, ওইটা আমরা আপনাদের সার্ভার থেকে নাও। এরপরে আপনাদের নির্বাচন অফিস থেকে তার আমরা প্রত্যেকের 2টা করে আইডি কার্ড পেয়েছি। সেটা একটা হচ্ছে এই যে আপনার প্রধান শিক্ষকের স্ত্রী হচ্ছে রেবা পারভিন, আবার আরেকটা আইডি কার্ডে দেখতেছি প্রধান শিক্ষকের স্ত্রী হচ্ছে খাদিজা খানম। তাহলে একজনের চাচাতো ভাইয়ের স্ত্রীও তার স্ত্রী, তার স্ত্রীও তার স্ত্রী। এর থেকে স্যার প্রমাণ আমরা একদম সার্ভার থেকে আপনাদের দেওয়া হয়েছে। এরপরে আসেন ওই আপনার আপন মামির ছোট বোনের সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে, 5-এ পড়ে রিনা বেগম। সে আমাদের সমাজের বাচ্চা কাচ্চাকে কি শিখাবে? তাকে বলছে সে আপনার সোনালী ব্যাংকের ম্যানেজারদের সিগনেচার করেন, সে তাকায় আছে সিগনেচার করতেছে, সে তো জানেই না সিগনেচার কি, বলে সই বোঝেন না, সই নাম লেখেন। তো এখন সেই শিক্ষিকা দিয়ে আমরা কি আশা করতে পারি এই সমাজে? আচ্ছা স্যার, আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কি আমরা 8 পাস কারো কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারি? না, আপনি বলেন তো আমাদের তাহলে সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে, সেখানে আপনারা প্রুফ পাওয়ার পরে ওখানে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের এখানে আসতে হচ্ছে আজকে আপনাদের কাছে, আপনারা আসতে হয় না করব না স্যার, কারণ আমাদের ছাত্র সমাজ স্যার আমাদের এখানে আমাদের বিন্দুমাত্র কোনো স্বার্থ নাই। আমরা চাচ্ছি যে এলাকায় এই জঞ্জাল অপসারণ হোক। কারণ এই যে মাহমুদুল হাসান স্যার দেখেন স্পষ্ট প্রমাণ, কই এই যে মাহমুদুল হাসান নামে যে টিচার, উনি একটি বাড়ি একটি খামার প্রকল্পে 12 সাল পর্যন্ত চাকরি করছে। মাহমুদুল হাসান একটি বাড়ি একটি খামার প্রকল্পে 12 বছর চাকরি করলো, তারপরে 2008 সাল থেকে আপনাদের সরকারি বেতন ভাতা নিল স্যার, সব তো প্রমাণ আছে। 2টা চাকরি সরকারি চাকরি সে একসাথে করতেছে, 2টা অ্যাটেন্ড করে 1 বছরের বেতন স্যার করছে। আমরা এটা নিয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পে গেছি, সেখানে সে 1 মাসের বেতন রিটার্ন করছে, সে দেখাইছে যে আমি বেতন ফেরত দিয়েছি স্যার, এটা স্পষ্ট জালিয়াতি। এবং সে নিয়মিতভাবে স্যার এসএসসি পাস করে স্যার সেই স্কুলে প্রাইমারি স্কুলে এসএসসি পাস করে ঢোকা যায় কিনা? নাজমুল হাসান লিটু তার আপন ওয়াইফকে দিয়ে অন্য সার্টিফিকেট দিয়ে 12 বছর চাকরি, এইটার স্যার একটা সুষ্ঠু আমাদের জানেন। তার আপন মামিকে দিয়ে তার শালীর সার্টিফিকেট দিয়ে চাকরি করিয়েছে, এবং সেই প্রমাণ ছাড়া আছে যে আপনার কাছে দিয়েছি স্যার, এখানে শালী স্বামী লেখা আছে বাকাউল ইসলাম বকুল, আবার রিনার স্বামীও বাকাউল ইসলাম বকুল, এটা স্পষ্ট প্রমাণ স্যার। এই যে লিটুর বউ এবং তার মামি 5 পাস আর 8 পাস, এর বাড়ি হচ্ছে চট্টগ্রামের কাউখালী। সে কি করে আমার সালদা উপজেলার একজনের সার্টিফিকেট দিয়ে সাব ক্লাস্টারে আপনাদের শিক্ষা অফিসারদের সামনে বসে মাসিক মিটিং করে স্যার। আমি এই জিনিসগুলো আমি শিক্ষা অফিসারকে বলছি, সে একই কথা বলে হাত লম্বা আপনি কিছু করতে পারবেন না স্যার। হাত লম্বা কি স্যার, এটা আপনি স্যার দেখে দিতে হবে, এবং 7 দিনের ভিতরে স্যার এটার আমাদের কাছে যেহেতু যুক্তিসঙ্গত প্রমাণ আছে, আপনি এটার অপসারণের জন্য কি ব্যবস্থা নেবেন স্যার এটা বলতে হবে। আমাদের যে দাবি স্যার সেটা হলো যে এই নাজমুল হাসান লিটু প্রধান শিক্ষকের ওয়াইফ এবং মামি, এদের যেহেতু 12 বছর চাকরি করছে, এই সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরতের ব্যবস্থা এবং তাদের আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই নাজমুল হাসান লিটুর ছাত্র সাহিত্য এগুলো হচ্ছে, নাজমুল হাসান লিটুর যে সার্টিফিকেট সেটা দারুল হাসান ইউনিভার্সিটির, এবং এটা কেনা সার্টিফিকেট, এবং দারুল হাসান ইউনিভার্সিটির এই সার্টিফিকেট সরকার একেবারে করে একদম লিখিত দিয়ে বাতিল করছে, অথচ সেই সার্টিফিকেট বলে সে সহকারী প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছে। তার চাকরিতে যোগদানের দিন বয়স ছিল 34 বছর 25 দিন,
সরকারি চাকরি 34 বছরের থেকে একদিন বেশি হলে তার নিয়োগ বৈধ না, অর্থাৎ তার নিয়োগ অবৈধ। এবং সে রাজনৈতিক সারা দিন সে রাজনৈতিক মিছিল মিটিং এর সাথে ব্যস্ত ছিল, যে কারণে স্যার আমরা কিছুই করতে পারিনি। এখন স্যার সময় আসছে পরিবর্তনের, আমাদের দেশের সোনার ছেলেরা দেশ পরিবর্তন করতেছে, আমি ছাড় বা আমরা আপনার সহযোগিতা চাই, এবং এইটা সুস্পষ্ট প্রমাণ। আপনি 7 দিনের ভিতরে এই ব্যবস্থা স্যার